স্টেজে শ্রদ্ধেয় এবং স্নেহের ভাই বোনেরা, আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবতী যে ঈশ্বর আবার একটি বছর ধরে এই বাংলা ইতিহাসকে মা মারিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি প্রদর্শন করার জন্য আসতে পেরেছি। মা মারিয়ার মাধ্যমে জগতের উন্নয়নের জন্য, জগতের কল্যাণের জন্য, জগতের মানুষের পরিত্রাণের জন্য পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। 2025 খ্রিস্টাব্দ এই বর্ষটা আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিশুর জন্মের 2025 বছর পরে আমরা এই জুবলি পালন করছি এবং এই বছরটাকে প্রয়াত শ্রদ্ধেয় আমাদের প্রিয় পিতা পোপ ফ্রান্সিস ঘোষণা করেছেন জুবলি বর্ষ এবং পিলগ্রিমস অফ হোপ, আশার তীর্থযাত্রা, আশার তীর্থযাত্রী। এখানে জনগণের দিকে তাকালে আমি দেখতে পাই কি আশা, কি আনন্দ, কি বিশ্বাস আমাদের রয়েছে আমাদের প্রাণকর্তা প্রভু যিশুর প্রতি, যে তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের আলো, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের জীবন। আর এই বাংলার তীর্থ 25 বছর আগে শুরু হয়েছিল খুবই ক্ষুদ্র আকারে, ছোট আকারে। আজকে তার অবয়ব, তার জায়গা, তার স্থান অনেক বড় আকারে, বা তার পরিচিতি অনেক বড় হয়েছে। আমরা ঢাকায় থাকি, রাজশাহীতে থাকি, সিলেটে থাকি, খুলনায় থাকি, বিভিন্ন বরিশালে থাকি, বিভিন্ন জায়গায়। এই জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে তিনি আমাদেরকে সমবেত করেছেন, মিলিত করেছেন। কি আশ্চর্য কাজ! আমি যদি ডাক দিতাম, হয়তো অনেকে বলতো, বিশপ কি আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করবেন? বিশপ কি আমাদের জন্য যাতায়াতের ভাড়া দিবেন? হয়তো প্রশ্ন করছেন। আজকে মায়ের ডাকে, মায়ের সম্মানে, সেই মুক্তিদাতার আমন্ত্রণে আপনারা নিজ থেকে এসেছেন মায়ের প্রতি ভক্তি প্রদর্শন করতে, মার মাধ্যমে পিতার কাছে যাওয়ার জন্য, যিশুকে প্রার্থনা করার জন্য এসেছেন। 1713 খ্রিস্টাব্দে 3 জন রাখাল বালক বালিকা তাদের কাছে মা মারিয়া দেখা দিয়ে বলেছিলেন, তোমরা তোমাদের পালক পুরোহিতের কাছে যাও, বলো এখানে যেন একটা চ্যাপেল তৈরি করা হয়। এই চ্যাপেলে মানুষের মন পরিবর্তনের জন্য যেন প্রার্থনা করা হয়। মানুষ এই জগতে অনেক পাপ, অনেক অন্যায়, অনেক নির্যাতন, শোষণ, নানান ধরনের অলৌকিক কাজ করে চলেছে। তাই তোমরা পালপুরোহিতের কাছে গিয়ে বলো যেন চ্যাপেল নির্মাণ করা হয়, মানুষের মন পরিবর্তনের জন্য। তাদেরকে বলা হয় যেন মানুষ ক্ষমা চায়, মানুষ যেন ক্ষমা প্রার্থনা করে, মানুষ যেন মুক্তি পায়, মানুষ যেন পরিত্রাণ পায়। এই ব্যবস্থা যেন পালক পুরোহিতের মাধ্যমে করা হয়। সেই ক্ষুদ্র বা ছোট বালক বালিকা, রাখাল,
মেষপালক, তাদের কাছে মা আমাদের দর্শন দিয়ে বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের প্রয়াত বিশপ ফ্রান্সিস তার মধ্য দিয়ে ঈশ্বর বলেছিলেন এখানে হাজার মানুষের সমাগম হবে, হাজার মানুষ এখানে এসে ঈশ্বরের ভালোবাসার ছোঁয়া পাবে, ভালোবাসার স্পর্শ পাবে, এখানে এসে প্রার্থনা করে অনেকে উপকৃত হবে, অনেকে মন পরিবর্তন করবে। আমরা কিছুটা হলেও আজকে সকালের অনুষ্ঠানে বক্তাদের কাছ থেকে শুনতে পেরেছি যে তারা অনেক উপকৃত হয়েছে। অনেকেই আমরা যারা আসছি আমাদের কাছে, আমার কাছে অনেক টেক্সট মেসেজ আছে, বিশপ আমার জন্য প্রার্থনা করবে, আমার শরীর বেশি ভালো না, আমার ছেলে বেশি ভালো না, আমার মেয়ে বেশি ভালো না, আমার জামাই ভালো না, আমরা অনেক অসহায় অবস্থায় আছি, আমরা থাকতে পারি না, চলতে পারি না, আমাদেরকে প্রার্থনায় প্রার্থনা করবেন, টেক্সট করে আমাদের পারিবারিক অবস্থার জন্য আমরা ওখানে উপস্থিত থাকতে পারি না, যেতে পারি না, বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন সমস্যার জন্য প্রার্থনা করি। এরকম আমি শুনি আমাদের অনেক ফাদারদের কাছ থেকে, সিস্টারদের কাছ থেকে, ব্রাদারদের কাছ থেকে, যে তারাও এই ধরনের একটা টেক্সট মেসেজ পায় যে প্রার্থনার জন্য আমাদেরকে অনুরোধ করে। আমরা এখানে যারা এসেছি আসলে আমরা প্রার্থনা করতে এসেছি, আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করতে এসেছি, আমরা আমাদের ভক্তি ভালোবাসা প্রদর্শন করতে এসেছি এবং এটাকে আরো শক্তিশালী করার জন্য, এটাকে আরো গভীর করার জন্য, এটাকে আরো মজবুত করার জন্য আমাদের শ্রদ্ধেয় ভাটিকানের রাষ্ট্রদূত এসেছেন। তিনি পূর্ণপিতা পোপের প্রতিনিধি, পোপ না থাকলেও আমাদের মাঝে পোপের প্রতিনিধি আছে। তাহলে আমাদেরকে আরো শক্তিশালী করার জন্য, আরো উৎসাহিত করার জন্য, আরো আমাদের বিশ্বাসটাকে সবল এবং দৃঢ় করার জন্য অনেক কষ্ট করে তারা তুমি এসেছে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু যারা আমরা পাপ স্বীকার করি, যেন আমরা এই পূর্ণযোগ্য রহস্য উদযাপন করার জন্য যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়,